বন্ধুরা দেখুন টক হয়েছে, মাছের টক, ইলিশ মাছের। আমি যেভাবে এই রান্নাটা করব আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। ইলিশ মাছের টক খেতে হেভি লাগে। আর কাঁচা ইলিশের টক করেছি আমি পাকা তেঁতুল দিয়ে। আর কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা কড়াই কটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আমি এখন ইলিশ মাছের টক করব। ফোড়ন দিচ্ছি। এবার মাছগুলো, ইলিশ মাছগুলো দিই। আপনারা ইলিশ মাছের টক হেভি লাগে। আপনারা বিশেষ করে যেগুলো যে দিকটা কাঁটা হয়, যেমন লেজা, মাথা, এগুলো খুব কাঁটা হয়, তো এইগুলোতে আপনারা টক করে পাকা তেঁতুল দিয়ে টক করে খাবেন, দেখবেন দারুণ লাগে। তো পাকা তেঁতুল নিয়েছি। ইলিশ মাছ বেশি ভাজবেন না, হালকা করে এক পিঠ ভেজে নেবো, করে টকটা যাবে। কাঁচা ইলিশ মাছের টক করলেই বেশি ভালো লাগে। টকের জলটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। একটু নুনটা বেশি লাগে যেহেতু টক, তো একটু নুনটা একটু বেশি করে দেবেন। শুধু পাকা তেঁতুলের টক একটু মিষ্টি না হলে বন্ধুরা ভালো লাগবে না, তার জন্য আমি একটু চিনি একটু বেশি করেই দিলাম। আপনারা যদি কম খান তাহলে কম দেবেন। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, টকবক করে যত ফুটবে তত টকের টেস্ট হবে। বন্ধুরা দেখুন কেমন ফুটছে, কি দারুণ সেন্ট উঠেছে বন্ধুরা, ইলিশ মাছের সেন্ট আর টক, দারুণ দারুণ। কাঁচা কাঁচা ইলিশ মাছের আপনারা এভাবে ঘরে টক করে খেয়ে দেখবেন, একতলা ভাত খেয়ে হয়ে যাবে। বন্ধুরা আমি যেভাবে টকটা করলাম, ইলিশ মাছের টক, আপনারা এইভাবে ঘরে করে খেয়ে দেখবেন। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে বন্ধুরা ভুলবেন না। যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।